সৌদি আরবের আল বাইক কোম্পানি, এটা সৌদি আরবের বিখ্যাত কোম্পানি বলাও চলে। অনেক বড় কোম্পানি। সৌদি আরবের প্রত্যেকটা শহরে এখন ব্রাঞ্চ আছে এই আল বাইক কোম্পানি। তো এই আল বাইক কোম্পানির এই আল বাইক কোম্পানি লোক নেবে, টিম মেম্বার নেবে বাংলাদেশ থেকে, যাদের বয়স 21 থেকে 29 বছর। ওনারা এই আল বাইক কোম্পানিতে আসতে পারবেন। তো এই যে আল বাইক কোম্পানি যে বাংলাদেশ থেকে লোক নেবে, তো ভিসা কি আল বাইকের নামে হবে কিনা? এজেন্সি কিন্তু কখনোই আপনাকে বলে না যে আপনার ভিসা অন্য একটা কোম্পানির নামে হবে, সাপ্লাই কোম্পানি, যেটা নাকি সৌদি আরবে এখন পপুলার। সব কোম্পানির ভিসা এখন সাপ্লাই। তো এই আল বাইক কোম্পানি কিন্তু আপনাকে বাংলাদেশ থেকে ইন্টারভিউর মাধ্যমে যাচাই বাছাই করে নিয়ে আসতেছে। এরপরেও ভিসা লুক নিচ্ছে হইলো সাপ্লাই থেকে। তো ওই ভিসা দিচ্ছে হইলো সাপ্লাই কোম্পানি। অনেকে জিজ্ঞেস করেন যে ভাই, এজেন্সি আমাকে বলতেছে যে আল বাইকের নামে ভিসা হবে, তো এটা কতটুকু সত্য? তো এটা একেবারে ভিত্তিহীন কথা। আল বাইকের নামে ভিসা হবে না। আল বাইকের প্রতিনিধি আপনাকে সিলেক্ট করে সৌদি আরবে নিয়ে আসবে, কিন্তু ভিসা হবে অন্য কোম্পানির নামে, সাপ্লাই কোম্পানির নামে। তো এখন বলি, এই যে আপনার এখানে যা আসতে হলে আপনি কি পদে আসতে পারবেন 21 থেকে 29 বছর যারা। আর অবশ্যই আপনার ইংলিশে দক্ষ হইতে হবে, ইংরেজি রিডিং পড়া জানতে হবে, তাহলে আপনি আসতে পারবেন। তো এখানে ডিউটি কিন্তু আপনার বেসিক ডিউটি 9 ঘন্টা, 1 ঘন্টা এখানে ব্রেক আছে। তো 9 ঘন্টা বেসিক ডিউটি। আর প্রত্যেকটা ব্রাঞ্চে আপনার ওভারটাইম আছে। কোনো কোনো ব্রাঞ্চে 3 ঘন্টা, কোনোটায় 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা ওভারটাইম সহ এরকমও ব্রাঞ্চ আছে সৌদি আরবে। তো আপনার কিন্তু কঠোর পরিশ্রম করতে হবে আল বাইক রেস্টুরেন্টে যদি কাজে আসেন। ওনাদের বেসিক বেতন হচ্ছে আপনার 800 প্লাস 200 প্লাস 130 রিয়াল একটা খাবারের কুপন, যেটা নাকি রেস্টুরেন্ট থেকে আপনি খাইতে পারবেন। কিন্তু ওভারটাইম সহ আপনি হয়তো 1700 থেকে 1600, 1700, 1800 এরকম বেতনও হইতে পারবেন। আর 2 বছর পরে অবশ্যই আপনার বেতন বাড়বে। কিন্তু যারা আসতে চাইতেছেন, কঠোর পরিশ্রম করার মন মানসিকতা যদি আপনার থাকে, যে রেস্টুরেন্টে আপনি 14 ঘন্টা 15 ঘন্টা দাঁড়ায় থাকতে পারবেন, দাঁড়ায় থেকে কিন্তু কাজ করতে হবে। রেস্টুরেন্টের কাজ মানে কি আপনার দাঁড়ায় থাকতে হবে। দাঁড়ায় থাকতে থাকতে আপনার কোমর ব্যথা হয়ে যাবে। এখন এটা যদি ভয় পেয়ে আপনি না আসেন, তাহলে আপনার কপাল খারাপ। কারণ আপনার মতো আরো হাজার হাজার লোক এই কাজ করে খাচ্ছে। তো আপনাকে অবশ্যই কঠোর পরিশ্রমী হতে হবে যদি আপনি প্রবাসে আসতে চান। তো এই আল বাইক কোম্পানি কিন্তু সারা বছর বাংলাদেশ থেকে লোক নিয়ে আসে। যদিও সাপ্লাই কোম্পানির ভিসাগুলো, কিন্তু এই কোম্পানিটা মানে বছরে 4-5 বার লোক নেয় বাংলাদেশ থেকে। তো বাংলাদেশে অসংখ্য বেকার ভাই আছেন যারা রেস্টুরেন্টে জব করেন, রেস্টুরেন্ট কোম্পানিতে আসতে চান, তো আল বাইকে আসতে পারেন। আল বাইকের ভিসা যদিও আপনার সাপ্লাই কোম্পানি, তবে একেবারে খারাপ না। যে সমস্ত ভাইয়েরা কাজ করতেছে ওনাদের সাথে কথা বলছি, তো ওনারা ভালোই আছে। তো এর মধ্যে যে সাপ্লাইটা আপনার কাছে ভালো হয়, আমিও দু একটা সাপ্লাইয়ের খোঁজ নিছি, এরা খুবই ভালো। তো কারো যদি মনে হয় যে কোন সাপ্লাই আপনি আসবেন, যদি পরামর্শ লাগে, তো অবশ্যই ইনবক্স করবেন, আমি এখানে বলে দেব। তবে কোন এজেন্সি থেকে আপনি এই আল বাইক কোম্পানিতে আসবেন, এটা হলো আপনার বিষয়। আপনার যে এজেন্সি ভালো লাগে তার সাথে কথা বলেন। কারণ সবগুলো এজেন্সির কাছেই এই আল বাইকের নিউজ থাকে। কাজ হয়তো মূল একটা এজেন্সি পাইছে, কিন্তু সবগুলো এজেন্সি মিলেই তার কাছে লোক দেয়। তো আপনার যে এজেন্সি ভালো লাগে অথবা আপনার যে মাধ্যম আছে তার মাধ্যমে যোগাযোগ করেন। তো এই কোম্পানিতে আসতে পারবেন। একটু পরিশ্রম বেশি হবে, তারপরে মোটামুটি ইনশাল্লাহ ভালোই হবে আপনার জন্য। তো ধন্যবাদ আবারও এই ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফিজ।